নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কি থেতো মশলায় ডিম কালিয়া। তার জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, দুটো টমেটো দিয়ে কি অল্প বেটে নেবো। আর কি জাস্ট দুটো একটা গুল্লি দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এটা গ্রেট করেও দিতে পারেন। আর এখানে কড়াইতে তেল দিয়ে তার উপরে লবণ হলুদ দিয়ে এবার কেটে রাখা টুকরো ডিমগুলো দিয়ে এটাকে ভেজে নেব লাল করে। এখানে দুটো ডিম ছিল, টুকরো করেছিলাম, আর মেয়ে এখান থেকে অর্ধেকটা খেয়ে নিয়েছে। ডিমটাকে ভেজে আর একটা ডিম পোচ করে নেব। আর এইভাবে ডিমের কষা করলে পরে খেতে যে কী ভালো লাগে, না খেলে পরে বোঝা যাবে না। যারা ডিম প্রেমী তারাই বুঝবে যে কী স্বাদ। একবারে ভেজে নিলাম। ওই তেলের ওপর দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর দেবো একটু জিরে দিয়ে ওই হালকা পুরো মিহি করে বাটিনি, ওই সে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, টক দই দেবো। এবার কষাবো ভালো করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তবে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো, ফুটতে দেবো। আমি লবণ দিতে ভুলে গেছি, লবণটা শেষে দিয়েছি। যেহেতু আগে তেলের ওপর লবণ দিয়েছিলাম তো ওই জন্য অতটা লবণ দিইনি। এবার এটাকে ফুটিয়ে আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু কষা কষা করে ভালোই লাগবে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেবেন। এবার লবণটা দিয়ে নেড়ে ছেড়ে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রায় হয়ে এসছে। এবার গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন, ডিমের কালিয়া। আর এই মশলাটা মুখে পড়লে ভালোই লাগবে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেড়ে নামিয়ে নেব। কেমন হলো অবশ্যই জানাবেন। টাটা।